হ্যালো, আজকে আমরা দেখব কিভাবে নতুন এসআর অ্যাপটা ইউজ করা যায়। এই অ্যাপ শুধুমাত্র এসআরআই ব্যবহার করতে পারবেন, দোকানদাররা এটা ব্যবহার করতে পারবে না। যারা প্রপার এসআর হিসেবে রেজিস্টার্ড হননি তারাও এটা ব্যবহার করতে পারবেন না। কিছু পরিবর্তন ছাড়া এই অ্যাপটা মোটামুটি আগের মোকাম অ্যাপের মতো করেই কাজ করবে। চলুন দেখে নেই কীভাবে এই অ্যাপটা ব্যবহার করা যায়। লগ ইন করলে প্রথমেই আপনার কাছে আপনার ফোন নাম্বার চাওয়া হবে। এখানে আমি আমার ফোন নাম্বারটা প্রবেশ করাবো। ফোন নাম্বার দিলে আপনার ফোনে ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। এবার আমার কাছে যে ওটিপি আসবে ফোনে সেটা আমি এখানে প্রবেশ করাবো। ওটিপি দিয়ে লগ ইন করলে আমি দোকানের লিস্টের পেজে চলে যাব। এই পেজে আমি দোকানের নাম এবং ফোন নাম্বার দেখতে পারবো। এছাড়াও কোনো দোকান আমি লাস্ট কবে ভিজিট করেছি বা লাস্ট কোন দোকান থেকে কবে অর্ডার নিয়েছি সেগুলো সব কিছু এই লিস্ট থেকে আমি দেখতে পারবো। এই পেজ থেকে আমি কোনো পুরনো দোকানও ভিজিট করতে পারবো, আবার কোনো নতুন দোকানও অ্যাড করতে পারবো। আমরা একটা নতুন দোকান অ্যাড করে দেখি কিভাবে নতুন দোকান অ্যাড করা যায়। নতুন দোকান অ্যাড করার জন্য নিচে যে অ্যাড শপ অ্যান্ড ভেরিফাই নাও আছে সেটাই ক্লিক করলাম। এখানে আমার কাছে দোকানদারের ফোন নাম্বার চাওয়া হচ্ছে, আমি দোকানদারের ফোন নাম্বার এখানে দিলাম। দোকানদারের ফোন নাম্বার ভেরিফাই করতে গেলে দোকানদারের ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপি আমি এখানে প্রবেশ করালে দোকানদারটা আমার এই অ্যাপে অনবোর্ডেড হয়ে যাবে। আমি এখানে ওটিপিটি দিচ্ছি। এখানে দোকান অ্যাড করার পর আপনাকে দোকানের লিস্টের পেজে নিয়ে আসা হবে। এটা করা হচ্ছে কারণ আপনি যতবার একটা দোকান ভিজিট করবেন সেগুলো এই অ্যাপে রেকর্ড করা হতে থাকবে। তো একটা নতুন দোকান অ্যাড করার সময় প্রথমে দোকানটা যে আমি ওটিপিতে ভেরিফাই করলাম, এরপর এই পেজে আসার পর আমি দোকানটা আবার সার্চ করব সার্চ বার থেকে। সার্চ বার থেকে আমি দোকানের নাম দিয়েও সার্চ করতে পারি, ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারি। তো আমি আমার মাত্র অ্যাড করা দোকানটার ফোন নাম্বার দিয়ে এখানে সার্চ করছি। আমি এখন ভিজিট নাওয়ে গেলে দোকানটার আমি ভিজিট করতে পারবো। এখানে আমার দোকানের অ্যাড্রেসের পেজে নিয়ে আসা হয়েছে। দোকানের ঠিকানা আগেই অ্যাড করা হয়ে থাকলে আপনি সেই অ্যাড্রেস সিলেক্ট করলে আপনাকে হোম পেজে নিয়ে যাওয়া হবে। ঠিকানা যেহেতু আমি এখনও অ্যাড করিনি, আমি এখন ঠিকানা অ্যাড করব। ধরি দোকানটা ঢাকায়, তো আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম। এরপর নেক্সট দিলে আমার কাছে দোকানের বাকি তথ্য চাওয়া হবে। আমি এখানে বাকি তথ্যগুলো দিচ্ছি। ধরি দোকানের নাম ঢাকা স্টোর 2, সেটা আমি দিলাম। দোকানের এরিয়া এখানে আমি দিব, ধরি দোকান আবদুল্লাপুরে। আমার কাছে যেসব তথ্য আছে সেসব আমি এখানে দিয়ে দোকানটা অনবোর্ড করাবো। দোকানের ঠিকানা সেভ করা হয়ে গেছে। আমরা এখন হোম পেজে চলে এসেছি। এখানে আমি আগের মতোই কোনো প্রোডাক্টে ঢুকে আগের মতোই ব্রাউজ করে অর্ডার কাটতে পারবো। এখন আমি যদি আগে অ্যাড করা একটা দোকান ভিজিট করতে চাই তাহলে কি করব? আমার আগে অ্যাড করা একটা দোকানে ক্লিক করলে ভিজিট নাও এবং ভিজিট লেটার দুটো অপশন আসবে। আমি যদি ভিজিট নাও দিই তাহলে আমি সেই দোকানটা তখনই ভিজিট করতে পারবো এবং দোকানের জন্য অর্ডার কাটতে পারবো। এই দোকানটা আমি আগেই সেভ করে রেখেছিলাম, দোকানটা আমি এখন ভিজিট করতে পারবো। এখন আমরা একটা নতুন ফিচার দেখি, সেটা হলো ভেরিফিকেশন পেন্ডিং। এই ভেরিফিকেশন পেন্ডিং জিনিসটা কি? ধরেন আপনি একটা নতুন দোকানে গেছেন, কিন্তু দোকানদার এখনই মোকামে সাইন আপ করতে চাচ্ছে না, সে আপনাকে ওটিপি দিতে চাচ্ছে না। সেক্ষেত্রে আপনি দোকানের কিছু তথ্য সেভ করে রাখতে পারেন। ধরেন দোকানদারের ফোন নাম্বার আছে আপনার কাছে এবং দোকানের ঠিকানা আছে। তো আমি এখানে দোকানদারের ফোন নাম্বার, দোকানের নাম বা ঠিকানা যেসব তথ্য আমার কাছে আছে অ্যাভেলেবল, আমি শুধু সেগুলো দিয়ে দোকানটা সেভ করে রাখতে পারবো। এখানে আমি দোকানের নাম দিলাম, ধরি দোকানের নাম গুলশান স্টোর, দোকানের ঠিকানা গুলশানে এবং দোকানদারের নাম্বার দিলাম। আমি আমার কাছে থাকা তথ্যগুলো দিয়ে দোকানটা জাস্ট সেভ করে রাখলাম। এখানে সেভ অ্যান্ড ভেরিফাই লেটার দিলে দোকানটা আমার সেভ হয়ে যাবে।
এখন দোকানটা তখন ভেরিফিকেশন পেন্ডিং লিস্টের নিচে চলে যাবে। এটা কিন্তু ভেরিফাইড শপসের নিচে যাবে না, কারণ দোকানটা আমি এখনও ভেরিফাই করিনি ওটিপি দিয়ে। হ্যাঁ, যদি দোকানদার পরে কখনো অনবোর্ডেড হতে চায়, সেক্ষেত্রে আপনি ওই দোকানে গিয়ে ভেরিফাই করতে চাইলে দোকানদারের ফোনে ওটিপি যাবে, দোকানদার আপনাকে ওটিপি দিলে আপনি তখন ভেরিফাই করলে দোকানটা ভেরিফাইড শপসের আন্ডারে চলে যাবে। খুব সহজেই ভাবে দোকানটা তখন ভেরিফাই করতে পারবেন। একটা নতুন দোকান অ্যাড করার সময় কিভাবে আমি দোকানের নামটা সেভ করতে পারবো, আমি আগে যে ফোন নাম্বার দিয়ে দোকানটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু আমি নাম দিয়ে সেভ করিনি। তো এখন আমি দোকানের নাম সেভ করতে চাইলে ওই দোকানে গেলাম, এডিটে গিয়ে ফুল নেমের জায়গায় আমি দোকানের নামটা লিখব। ধরি দোকানের নাম ঢাকা স্টোর টপ বা ওরকম কিছু, এটা লিখে আমি দোকানের নামটা সেভ করতে পারবো। সেভ দিলে দোকানের নাম এবং ফোন নাম্বার সহ দোকানের অ্যাড্রেস সব কিছু আমার ভেরিফাইড শপসের নিচে চলে আসবে। তখন আমি দোকানের জন্য অর্ডার করতে পারবো। এখানে নতুন করে এসআর ড্যাশবোর্ড আমরা অ্যাড করেছি। এই এসআর ড্যাশবোর্ডে আপনি আপনার ওই দিনের অথবা ওই সপ্তাহের অথবা ওই মাসের সেলসের লিস্ট দেখতে পারবেন। এখানে আপনি আপনার ইনসেন্টিভের পরিমাণও দেখতে পারবেন। দেখতে পাচ্ছি এই মাসে আমি 14টা দোকান ভিজিট করেছি, মোট 6023 টাকার সেলস করেছি, কিন্তু এখনও কোনো মাল ডেলিভার হয়নি, তাই এখানে জিরো দেখানো হচ্ছে। যেহেতু কোনো কিছু আমার ডেলিভার হয়নি, তাই আমার ইনসেন্টিভের পরিমাণও জিরো। এভাবে আমরা এই এসআর পার্টনার অ্যাপটা ইউজ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।